আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব খুব বেশি ভালো চলছে। আজকে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট নিয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কতগুলো আসন রয়েছে এবং কতগুলো সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টগুলোতে এইচএসসির কোন কোন বিভাগের স্টুডেন্ট কয়টি করে সিট পাবে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং সেই প্রত্যেকটি সাবজেক্টে ভর্তি হতে গেলে এইচএসসিতে বিষয়ভিত্তিক গ্রেড নিয়ে আলোচনা করব। এ প্লাস নাকি এ লাগবে নাকি বি লাগবে নাকি সি লাগবে, সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ একটা ইনফরমেশন মিস হয়ে গেলে সম্পূর্ণ ভিডিওটা তোমার আবারও দেখা লাগতে পারে। দেখো, বাংলা বিভাগে যদি তুমি ভর্তি হতে চাও বাংলা সাবজেক্টে, তাহলে মোট আসন রয়েছে 80টি এবং যারা মানবিকের স্টুডেন্ট তারা পাবে 60টি সিট এবং বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট 10টি আর বাণিজ্য বিভাগের স্টুডেন্ট 10টি আসন পাবে। এবং এইচএসসিতে তোমার কত গ্রেড, সর্বনিম্ন কত গ্রেড থাকতে হবে? এইচএসসিতে তুমি তোমার বাংলাতে বি থাকা লাগবে। বি এর বেশি থাকলেও কোনো সমস্যা নেই, বি থাকতেই হবে, ঠিক আছে। এরপরে দেখো, ইংরেজিতে রয়েছে 80টি সিট এবং মানবিক থেকে তারা 40টি সিট পাবে। এই 80টি সিটের মধ্যে 40টি সিট পাবে মানবিকের স্টুডেন্ট, তাদের জন্য 40টি আসন নির্ধারণ করা থাকবে। এবং বিজ্ঞান বিভাগ থেকে পাবে হচ্ছে 25টি সিট, বাণিজ্য বিভাগ থেকে পাবে 15টি সিট। এরপরে তাদের এইচএসসিতে যে শর্তটা লাগবে সেটা হচ্ছে এইচএসসি থেকে ইংরেজিতে এ গ্রেড থাকতে হবে সর্বনিম্ন এবং তাদের ভর্তি পরীক্ষায় 50% মার্ক উঠাতে হবে। ভর্তি পরীক্ষায় 50% মার্ক ওঠানো লাগবে। অর্থাৎ ইংরেজিতে তোমরা জানো লিখিততে 48 মার্ক, লিখিততে ইংরেজিতে মার্ক থাকবে হচ্ছে তোমার 16 মার্ক এবং এমসিকিউয়ে থাকবে 8 মার্ক। 16 এবং 8 যোগ করার পরে তোমার মার্ক হবে 24 মার্ক। এই 24 মার্কের মধ্যে তোমার সর্বনিম্ন 12 মার্ক থাকা লাগবেই যদি তুমি এই ইংরেজি সাবজেক্টে ভর্তি হতে চাও। এরপরে দেখো, 3 নম্বরে রয়েছে ইতিহাস। ইতিহাসের মোট আসন সংখ্যা 80টি, মানবিকের স্টুডেন্ট পাবে হচ্ছে 70টি, বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট পাবে 10টি, বাণিজ্য বিভাগের স্টুডেন্ট এই ইতিহাস বিভাগে ভর্তি হতে পারবে না, ঠিক আছে। বাণিজ্য বিভাগের স্টুডেন্ট এই ইতিহাসে ভর্তি হতে পারবে না এবং এদের জন্য কোনো শর্ত নেই। তারা যদি আবেদনের যোগ্যতা অর্জন করতে পারে তারা এই ইউনিটে ভর্তি হতে পারবে, এই সাবজেক্টে ভর্তি হতে পারবে। এরপরে ইসলামের ইতিহাস, মোট আসন সংখ্যা হচ্ছে 80টি, মানবিকের স্টুডেন্ট পাবে 75টি এবং বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট পাবে হচ্ছে 5টি, বাণিজ্য বিভাগের স্টুডেন্ট কিন্তু ইসলামের ইতিহাসে ভর্তি হতে পারবে না এবং এদের জন্য কোনো শর্ত নেই। এরপরে 5 নম্বরে রয়েছে ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষাতে সিট রয়েছে 80টি, মানবিক বিভাগের স্টুডেন্ট 70টি সিট পাবে এবং বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট পাবে 10টি, বাণিজ্য বিভাগের স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারবে না, এদের জন্য কোনো শর্ত নেই। দর্শন অর্থাৎ ফিলোসফির জন্য সিট রয়েছে মোট 80টি এবং মানবিকের স্টুডেন্টরা এখানে 75টি সিট গ্রহণ করতে পারবে এবং 5টি গ্রহণ করতে পারবে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট এবং বাণিজ্য বিভাগের স্টুডেন্ট কিন্তু এখানে ভর্তি হতে পারবে না, এদের জন্য কোনো শর্ত প্রযোজ্য নয়। এরপরে দেখো, সঙ্গীতে রয়েছে 40টি আসন এবং এখানে যে কোনো বিভাগের স্টুডেন্ট ভর্তি হতে পারবে, ঠিক আছে, এবং এদের জন্য কোনো শর্ত প্রযোজ্য নয়। এরপরে দেখো, 8 নম্বরে রয়েছে নাট্যকলা বিভাগ। নাট্যকলা বিভাগের মোট আসন রয়েছে 35টি এবং এখানেও সবাই সঙ্গীত এবং নাট্যকলায় সবাই কিন্তু ভর্তি হতে পারবে, তাদের গ্রেড অনুসারে সবাই এখানে ভর্তি হতে পারবে, এদের জন্য কোনো শর্ত প্রযোজ্য নয়, ঠিক আছে। অর্থাৎ 3 থেকে 8 পর্যন্ত যত বিভাগ রয়েছে তারা কিন্তু তাদের কোনো রিকোয়ারমেন্ট নেই, তারা কোনো শর্ত নির্ধারণ করেনি। এরপরে দেখো আইইআর, ঠিক আছে। আইইআরে মোট আসন রয়েছে 50টি, মানবিকের স্টুডেন্ট
এখানে গ্রহণ করতে পারবে 25টি, বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট গ্রহণ করতে পারবে 15টি এবং বাণিজ্য বিভাগ থেকে 10টি আসন তারা গ্রহণ করতে পারবে। অর্থাৎ আরেকটু ভেঙে বলছি, আইআরে মোট আসন রয়েছে 50টি, মানবিকের স্টুডেন্ট 25টি আসনে ভর্তি হতে পারবে, বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট 15টি আসনে ভর্তি হতে পারবে এবং বাণিজ্য বিভাগের স্টুডেন্ট 10টি আসনে ভর্তি হতে পারবে। ঠিক আছে, এরপরে তাদের রিকোয়ারমেন্টগুলো কি? রিকোয়ারমেন্টগুলো হচ্ছে এইচএসসির বাংলা ও ইংরেজিতে বি থাকা লাগবে। এইচএসসির বাংলা ও ইংরেজিতে বি থাকতেই হবে। এরপরে দেখো আইএমএলে মোট আসন রয়েছে 40টি। এর মধ্যে মানবিকের স্টুডেন্ট গ্রহণ করবে 20টি আসন, বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট গ্রহণ করবে 10টি আসন এবং বাণিজ্য বিভাগের স্টুডেন্ট গ্রহণ করবে 10টি আসন। এ হচ্ছে মোট 40টি আসন। এবং তাদের রিকোয়ারমেন্টগুলো হচ্ছে বাংলাতে বি থাকা লাগবে, ইংরেজিতে এ থাকা লাগবে। বাংলাতে বি থাকতে হবে, আইএমএলে ভর্তি হতে গেলে বাংলাতে বি থাকা লাগবে এবং ইংরেজিতে এ থাকতেই হবে। এরপরে দেখো ল অর্থাৎ আইন, কলা অনুষদের সবথেকে দামি একটা সাবজেক্ট আইন। এটার মোট আসন রয়েছে 80টি এবং মানবিকের স্টুডেন্টদের জন্য আসন নির্ধারণ করা হয়েছে 30টি এবং বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য 30টি এবং বাণিজ্য বিভাগের স্টুডেন্টদের জন্য 20টি আসন নির্ধারণ করা হয়েছে। এদের জন্য শর্ত হচ্ছে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। আইনে ভর্তি হতে গেলে তোমার বাংলা এবং ইংরেজিতে এ মাইনাস সর্বনিম্ন থাকতেই হবে। ঠিক আছে, এরপরে ভূমি ব্যবস্থাপনা আইন অর্থাৎ যেটাকে আমরা বলি ল্যান্ড ল। এখানে মোট আসন রয়েছে 60টি এবং মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্য আসন নির্ধারণ করা হয়েছে 40টি, বিজ্ঞান বিভাগের জন্য 10টি এবং বাণিজ্য বিভাগের জন্য 10টি আসন নির্ধারণ করা হয়েছে। এদের রিকোয়ারমেন্টগুলো হচ্ছে বাংলা এবং ইংরেজিতে বি থাকতেই হবে। বাংলা এবং ইংরেজিতে কমপক্ষে বি থাকতেই হবে। ঠিক আছে, আর মোট আসন হচ্ছে এই বি ইউনিটে মোট আসন হচ্ছে 785টি। 785টি আসন হচ্ছে এই বি ইউনিটে। তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দেবে তাদের অবশ্যই এই ইনফরমেশনগুলো একটু হলেও উপকারে আসবে। সো আশা করব যে তোমরা নেক্সটের ভিডিওগুলো দেখবে। আমি পরবর্তীতে প্রত্যেকটা ইউনিটের বিষয়ভিত্তিক আলোচনা করব। সো পাশেই থাকবে। এই ছিল আজকের ভিডিওতে। আশা করব যে পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।